আমাদের সারা বিশ্বের মুসলমান যেই ভাইরা আছে সকলে ইরানের জন্য দোয়া করতেছে। ইরান যে একাই লড়াইটা করে যাচ্ছে, প্রত্যেকটা মুসলমান প্রত্যেকটা বান্দা ইরানের জন্য দোয়া করতেছে। আর এইদিকে সৌদি আরব, যেখানে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মগ্রহণ করছেন, যেই দেশে আমরা সকলেই যাই হজের জন্য, সেই দেশের রাজা যুবরাজ ওই করে বিশ্বাসঘাতকতা। যাকে আমরা মুসলমান জাতি হিসেবে যাকে আমরা সব থেকে বেশি স্মরণ করি, যে দেশকে আমরা মনপ্রাণে অন্তর দিয়ে ভালোবাসি, ওই দেশ কি নাই ইহুদিদের সাথে জড়িত। ইরানের জন্য আমাদের বিশ্বের যতগুলো মুসলমান আছে সকলেই দোয়া করে ইরানের জন্য। যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের নেতানিয়াহু ওর বাসভবন বলে জ্বালিয়ে দিছে, ইরান দাবি করছে ও বলে মারা গেছে। আল্লাহ যেন ওকে তাড়াতাড়ি মৃত্যু দেয়, এই মিসাইলের তলে পড়ে যেন মরে যায়, আমরা সেই আশাই করি। এরকম ইহুদি এর মানুষের জীবন মনে করে না, তাদের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই ভাই, অধিকার নাই। এই ইরান একাই প্রত্যেকটা যুক্তরাষ্ট্রের প্রত্যেকটা ঘাঁটিতে একাই হামলা চালাচ্ছে, ইরান একাই। আমরা ভাবছিলাম সর্বপ্রথম সবার আগে ইরানকে সাপোর্ট করব, সৌদি আরব, কাতার, এইগুলো আমাদের ইসলামিক একটা দেশ, এরাই কি করে ইহুদির সাথে জড়িত। আমাদের বাংলাদেশের যতগুলো প্রবাসী ভাইরা আছে, যতগুলো বাংলাদেশের মুসলমান নাগরিক আছে, সকলে ইরানের জন্য দোয়া করে। ইরানকে শক্তিশালী করে তুলুন, ইরান যাতে সুস্থ থাকে, ইরান যাতে এর থেকেও আরও দ্বিগুণ, 3 গুণ, 10 গুণ, 1000 গুণ শক্তিশালী হয়ে যাক। এর বাইরে সৌদি আরব, কাতার, বাহরাইন, এইগুলাতে যুক্তরাষ্ট্রের মেন ঘাঁটিগুলো যেই উড়িয়ে দিয়েছে, এতে এগুলা দেখে আমরা খুবই আনন্দিত। আমি সৌদি আরবের মতন একটা দেশ হয়ে, একটি মুসলিম দেশ হয়ে, আমি কেন যুক্তরাষ্ট্র ইহুদিবাদী দেশকে সাপোর্ট করব? কেন ইহুদিবাদী দেশকে সাপোর্ট করব? ও বলে একটা যুবরাজ আসছে, ও তো নিজেই ফেরাউন আর নমরুদের সাথে তুলনা করা যায়, ওই ইহুদিদের সাপোর্ট করে। খামেনি যে মারা গেছে, বিশ্বের প্রায় দেশগুলো থেকেই নিন্দা জানাচ্ছে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলকে। নেতানিয়াহুর বাসভবন বলে ইরানের মিসাইল দিয়ে জ্বালিয়ে দিয়েছে। আমি দোয়া করি ওখানেই যাতে ওই মরে যায়, ওর বেঁচে থাকার কোনো অধিকার নাই পৃথিবীতে, একটা নমরুদ সৃষ্টি হয়েছে। সকলে ইরানের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আমার অন্তরস্থল থেকে ইরানের জন্য দোয়া করি, ইরানকে সুস্থ রাখুন।